আজকে ভাবছি না দই আর মাছ করবো, তো দই আর মাছ কী করে করতে হয় তোমাদের সাথে শেয়ার করছি। দই আর মাছ করবো, তো আর মাছটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছি। আর এখানে আছে পেঁয়াজ বাটা, আর এখানে রসুন আদা আর হলো কাঁচা লঙ্কা বাটা, আর এখানে অল্প একটু পেঁয়াজ আছে পিস পিস করে কাটা, আর এখানে আলু আছে কাটা। এই যে আর মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। একটু আর মাছ যদি ফাটে না, তো সরষের তেলের মধ্যে বা তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিতে হবে, তাহলে ফাটবে না। মাছটা ভাজা হয়ে গেছে, এই যে এবার আলুটা দিব, আলুটা ভাজবো। আলু এই যে লাল লাল করে আলুটা ভেজে নিলাম, এবার উঠিয়ে নিচ্ছি আমি। 1 চামচার মতো গোটা জিরা দিলাম, 2টোর মতো তেজপাতা, আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এই যে এবার পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। ছোটো ছোটো 2টো পেঁয়াজ দেওয়া আছে। পেঁয়াজটা লাল হয়ে এসছে, এবার এই ছোটো চামচা 5 চামচা হলো পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটাটা একটু লাল লাল হয়ে আসুক, একটুখানি আর হোক, তারপরে আরও মশলা দিব। একটু লাল লাল হয়ে গেছে তো ভাজা, তো এবার এর মধ্যে এই বাটির মধ্যে একটু গুলে নিয়েছি আগে। এর মধ্যে দেওয়া ছিল হলো আদা বাটা, আদা 1 চামচা, জিরা 1 চামচা, নুন হলুদ আর হলো রসুন 1 চামচা, সব দিয়ে এই মশলাটা এবার করছি। এই যে দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দই অনেকটা পরিমাণে, ছোটো বাটি মোটামুটি 1 বাটির মতো দই আছে এটা। এই দইটা ভালোভাবে আমি একদম ফেটিয়ে নিচ্ছি, কোনো লাম্পস থাকবে না। এই মশলাটা কষছি, এখনো হয়নি মশলা কষা। ভাজা এই যে ভাজা হয়ে গেছে, এবার দইটা আমি দিয়ে দেবো। এই যে একটুখানি গোলমরিচের গুঁড়া দিলাম, অল্প একটু, বেশি না। আর একটুখানি এর মধ্যে চিনি অ্যাড করব, বেশি না, যেহেতু দই দিয়েছি সেহেতু একটুখানি চিনি দিতে হবে। একটুখানি চিনি, 1/2 চামচার মতো চিনি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটা এখন একটু কষবো। একটুখানি নুন দিয়ে দিলাম, ছোটো চামচার 1 চামচা নুন দিয়ে দিলাম। এই যে আলু আর ওই যে আর মাছটা এবার আমি দিয়ে দিলাম। এই যে এবার না আর মাছটা আর আলুটা এবার দিয়ে দিলাম। দইটা মোটামুটি কষে এসছে, এবার আমি দিয়ে দিলাম আর মাছটা আর এই আলুটা। এটা শুকনা শুকনাই হবে। এবার একটুখানি আমি ঢেকে দেবো, লো পাওয়ার করে ঢেকে দেবো। এবার ঢেকে দিলাম, একটু ভাপে ভাপে সেদ্ধ হবে মাছটা। এই যে তেলটা বেরিয়ে এসছে, রেডি হয়ে গেছে, এবার আমি নামাবো। এই যে রেডি হয়ে গেছে আমাদের দই আর। এই রেসিপিটা কেমন লাগে তোমরা একবার বানিয়ে দেখো, দেখে কমেন্ট করো তোমাদের কেমন লেগেছে।